দেখ ভাই কিছুক্ষণ আগে দেখ আমি এই স্ট্রাকচারটাই দেখ পেয়েছি, মেকানিজম দেখ আমি এই স্ট্রাকচারটাই পেয়েছি, বুঝতে পেরেছিস? তাহলে আমার মনে হয় ভাই তোর এটা মনে রাখার দরকার নেই, তুই সিম্পলি এটা মনে রাখলেই তো সাফিসিয়েন্ট। তাও আমি এটা দেখে রাখলাম, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে অ্যালডল কন্ডেন্সার প্রোডাক্ট আর অ্যালডল প্রোডাক্টের শর্টকাট আমি তুই এঁকেছি। কোশ্চেন লেখ এবার, চল তুই তোর কোশ্চেন লেখ, লিখে এবার তুই নিজে করবি। কোশ্চেন লেখ, লেখ CH3 হোল টু CO, CH3 হোল টু CO, এর উপরে লেখ 10% KOH, প্রোডাক্ট হচ্ছে আমার A, এখান থেকে হিট, প্রোডাক্ট হচ্ছে আমার B। তুই আঁক, ছবি আঁক, তুই এ বির ছবি আঁকবি, মেকানিজম দিয়ে করবি না, শর্টকাট অ্যাপ্লাই করে করবি। চল শুরু করে দে, তুই করা শুরু কর, আমি করবো না, তুই কর। আচ্ছা, রিএজেন্ট দেখে আমি কি বুঝতে পারছি ভাই? 10% কেওএইচ দেখে আমি বুঝছি না। আমি ভাই স্টার্টিং মেটেরিয়ালটা যেটা আছে ওটাকে আমার অ্যাসিটন, ঠিকই বলেছিস, আমি অ্যাসিটন দেখলাম। অ্যাসিটন দেখার পরে দেখলাম কি ভাই, হ্যাঁ ভাই ওর মধ্যে আলফা হাইড্রোজেন আছে এবং ওটা একটা কিটোন। তখন আমি বুঝলাম ভাই, হ্যাঁ ভাই এটা অ্যালডলে যেতে পারে। তাহলে এবার বাকিটা কর, এবি এই মাত্র শর্টকাট যেভাবে করেছি এভাবে একে একে কর। অ্যান্সার রাখছিস না তুই, শর্টকাটে হয়েছে দেখা। কে দেখি স্টার্ট হয়নি কারোর? হয়নি ভাই। হ্যাঁ পারফেক্ট আছে। হচ্ছে না? কি হচ্ছে না? আরে ভাই তোর কাছে আছে অ্যাসিটোন, তাহলে CH3COCH3, CH3COCH3 এর মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে শর্টকাটটা কি, আগে অ্যালডলটা করি, তারপরে তো ভাই এ আমি বুঝতে পারছি অ্যালডল প্রোডাক্ট হবে, বি আমার হবে অ্যালডল অ্যালডল প্রোডাক্ট, বি আমার কি হবে অ্যালডল কনডেন্সেট প্রোডাক্ট। এত দিয়ে আমি বুঝে গেছি। তাহলে ভাই কীভাবে যখন শর্টকাটটা করতাম, সি ডবল বন্ডটা উপরে খুললাম, বাকি পার্টটা যেরকম আছে মানে বাকি পার্ট এখানে কে আছে CH3COCH3, তাহলে এটাকে এইভাবে আঁকলাম, হ্যাঁ ভাই বুঝছি।
এটা এটা আমার হয়ে গেল CH3। এবার প্রোডাক্ট আসছি, অক্সিজেনের সাথে চলে গেল হাইড্রোজেন, হয়ে গেল OH। কার্বনের সাথে চলে গেল CH2, হয়ে গেল ভাই CH2। এই কার্বনের সাথে CH3 লেগে আছে, তাহলে এই গেল CH3 ভাই। তারপরে CH2 লেগে গেল, ওর পরে বাকি পার্টটা যেরকম ছিল থাকলো। তাহলে এই হচ্ছে আমার A, এই হচ্ছে আমার A, এই হচ্ছে আমার A। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে বিয়ের ছবি এঁকে বল যারা যারা আঁকিসনি। এবার বিয়ের ছবি আঁকলি, কি করলি? CH3 C, CH3 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CO CH3, তাই তো? তাহলে A আর B এর ছবি হয়ে গেছে আঁকা সবার, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। দেখ যে অ্যালডল বা অ্যালডল কনডেনসেশন যাই করলাম এখন অবধি, আমি সব করেছি হচ্ছে, দেখ হয়ে গেছে, সবার আঁকা হয়ে গেছে তো? আচ্ছা, যাই হোক, যে অ্যালডলই করেছি সেই সবকটা অ্যালডলে আমি করলাম কি বলতো, নিজের নিজের মধ্যে করলাম। নিজের নিজের মধ্যে মানে কি, দেখ ভাই আমি এই মলিকুলটাকেও এটা নিজেই নিয়েছি, মানে কি অ্যাসিটোন নিয়েছি, এই মলিকুলটাকেও আমি অ্যাসিটোন নিয়েছি। এটা তো শর্টকাটের ভাষায়। মেকানিজমের ভাষায় বললে, দেখ আমি ভাই ফার্স্ট স্টেপে অ্যাসিড বেস রিঅ্যাকশনটা করতাম, কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করেছিলাম। দেখ ওই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে দেখ আমার আরেকখানা ওই অ্যাসিটালডিহাইড মলিকুলে অ্যাটাক করেছিল। বা আমি যদি এর কথা ভাবি, তাহলে দেখ এখানে এর মাথায় তার মাইনাস চার্জ ডেভেলপ হবে, এই মাইনাস গিয়ে দেখ আরেকটা অ্যাসিটোনের মধ্যে গিয়ে অ্যাটাকটা করলো। তার মানে এখানে সেলফ খেলা হচ্ছে, মানে নিজের নিজের মধ্যেই হচ্ছে। তুই বুঝতেই পারছিস, দেখ আমি মিডিয়ামের মধ্যে এরকম চাইলে করতে পারি। দেখ এই কার্বনের মাথায় তো মাইনাস চার্জ এসছে, ওটা তো আসবে অ্যাসিড বেস করে। এবারে ধর আমি মিডিয়ামের মধ্যে সাপোজ আমি যদি একটা অ্যাসিটালডিহাইড দিয়ে দিই, তাহলে তো ভাই দেখ এই মাথায় থাকা মাইনাস গিয়ে তখন তো ও যেমন ভাই অ্যাসিটোনে অ্যাটাক করতো, ও তো ভাই আমার অ্যাসিটালডিহাইডে গিয়েও অ্যাটাকটা করতে পারে স্বাভাবিকভাবেই, বুঝতেই পারছি। সিমিলারলি দেখ তুই এটাও করতে পারিস চাইলে, তাহলে এটা তখন একটা পসিবিলিটি অ্যারাইজ করে যাবে, তাই না? হ্যাঁ ভাই, সিমিলারলি দেখ আরও একটা পসিবিলিটি হবে, ওই ভাই অ্যাসিটালডিহাইডেও তবে এই কার্বনের মাথায় হাইড্রো মাইনাস চার্জ হবে, সে গিয়ে মিডিয়ামের মধ্যে থাকা দেখ অ্যাসিটোনের মধ্যে গিয়েও অ্যাটাক করতে পারে। তাহলে এইগুলো আমার কোন দিকে চলে যাবে বলতো, মিক্সচার, মানে ক্রস অ্যালডল। ক্রস মানে কি ভাই, এর সাথে ওর খেলা হবে। তাহলে এটা হচ্ছে ক্রস অ্যালডলের কনসেপ্ট, বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, ক্রস অ্যালডল আমি তো এক্ষুনি পড়ে ফেলবো ক্রস অ্যালডলটা। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, আমি যেখানে অ্যাসিটালডিহাইডের অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট লিখেছিলাম না পাতলটা, অ্যাসিটালডিহাইডের অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট স্ট্রাকচারটা এরকম ছিল, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ছিল তো। ওই মলিকুলটার নাম লিখতো ক্রোটোনঅ্যালডিহাইড, ক্রোটোনঅ্যালডিহাইড, ক্রোটোনঅ্যালডিহাইড। CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CHO, যেটা ছিল ওটার নাম লিখ ক্রোটোনঅ্যালডিহাইড। তো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, লেখ, কোশ্চেনটা লিখে রাখতো সাইডে, ডান দিক বাদিক উপর নিচ যেখানে ইচ্ছা লেখ, রূপান্তর করো অ্যাসিটালডিহাইড থেকে ক্রোটোনঅ্যালডিহাইড। এই কোশ্চেন তুই পাবি, ক্রোটো কয়রা ফলে ওকার, ঠিক আছে? রূপান্তর করো অ্যাসিটালডিহাইড থেকে ক্রোটোনঅ্যালডিহাইড। কিচ্ছু না, জাস্ট তুই এর উপরে কি দিবি বলতো, অ্যাসিটালডিহাইডের উপরে জাস্ট দিবি হচ্ছে 10% NaOH আর হিট, বা ডাইলুটেড NaOH হিট, নাম্বার পেয়ে যাবি। সোজা রূপান্তর। নাম শুনে কি মনে হচ্ছে ভাই, ক্রোকোডাইল যেন কুমির খেতে আসছে, কিন্তু ওসব কিছু না ভাই। এর উপরে জাস্ট কি দেবো, 10% NaOH বা ডাইলুটেড NaOH আর হিটটা আমাকে দিতে হবে, কারণ বেস ক্যাটালাইজটা হিট ছাড়া আমার ডাবল বন্ড ফর্ম হবে না, বোঝা গেছে? চল পরেরটা, তাহলে আমি চলে যাচ্ছে ক্রস অ্যালডলের মধ্যে। শুরু করা যাক ক্রস অ্যালডল। তাহলে এগুলো ছিল হচ্ছে আমার সব সেলফ অ্যালডল। পরেরটা খাতায় হেডিং দিতে পারিস, ওর মধ্যে ক্রস অ্যালডল। ক্রস অ্যালডল মানে ক্রস অ্যালডল কনডেনসেশনও হবে, ও তো হবেই। তাহলে চল এইবার একটা কোশ্চেন লিখেই করি, চল শুরু করা যাক, কোশ্চেন লিখে করি একটা। তোর কাছে কে কে আছে মিডিয়ামের মধ্যে? চল মিডিয়ামের মধ্যে সাপোজ আছে হচ্ছে ভাই এই মলিকুলটা, এই যে ভাই তোর চেনা জানা ওই দুজনকেই নে, অ্যাসিটোনও আছে, আবার ভাই অ্যাসিটালডিহাইডও আছে, অ্যাসিটোনও আছে, অ্যাসিটালডিহাইডও আছে, ঠিক আছে? অ্যাসিটোন প্লাস অ্যাসিটালডিহাইড প্লাস দিয়েছি, ঠিক আছে? এর উপরে কাকে দিবি, লাইক ডাইলুটেড NaOH, ডাইলুটেড NaOH। মনে রাখবি ভাই, যেসব কোশ্চেনের অ্যান্সারে ক্রস অ্যালডল হবে সেখানে তুই কিন্তু সেল প্রোডাক্টগুলোকে শুধু লিখলে নাম্বার পাবি না। এবার তোকে এটা নাম্বার দেখে বুঝতে হবে তোকে কটা প্রোডাক্ট লিখতে হবে। তুই বুঝতে পারছিস, দেখ এখানে যদি আমার দেখ এর তো সেলফ অ্যালডল হবে, ওই প্রোডাক্টটা তো হবেই, ওরও দেখ আমার সেলফ প্রোডাক্ট হবে। এইগুলো তো আমি তো এইমাত্র লিখেছি, অ্যাসিটালডিহাইডের সেলফ অ্যালডল, অ্যাসিটোনের সেলফ অ্যালডল আমার তো এইমাত্র লেখা আছে, ওই দুখানে তো আমার হবেই, বুঝতে পেরেছিস? কিন্তু এবার তোকে নাম্বার দেখে বুঝতে হবে তোকে কটা প্রোডাক্ট লিখতে হবে। এইগুলো তোকে হাফ নাম্বার করে থাকে এগুলো, ঠিক আছে? যদি তোর 2 নাম্বার থাকে তাহলে বুঝবি তোকে 4খানা প্রোডাক্ট জানতে এসে, আর যদি তোকে 1 নাম্বার তাহলে তোর কাছে 2খানা প্রোডাক্ট জানতে এসে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি।
তাহলে দেখ এখানে সেলফ প্রোডাক্ট তো আমি তুই পাবোই, এর সেলফ ওর সেলফ, তাহলে সেই সেলফগুলো আমি তো এখন লিখছি না, আমি এখানে জাস্ট শর্টে লিখে রাখলাম সেলফ অফ CH3CHO, এটা একটা প্রোডাক্ট পাবোই ভাই, প্লাস সেলফ অফ CH3COCH3 এটার একটা প্রোডাক্ট পাবো। এইবারে ক্রস খেলাটাই আসি, বুঝতে পেরেছিস তো? এবার নাম্বার দেখে বুঝতে হবে কটা প্রোডাক্ট লিখবো, বুঝলি? চল শুরু করা যাক। শুরু করি, দেখ কীভাবে করবো। ফান্ডা তো আমার সেই একই, কি বলতো, এই কার্বনের মাথায় মাইনাস ডেভেলপ করবো, ওটা গিয়ে আমি অন্য কার্বনে খেলাবো। চল তাহলে ফার্স্টে আমি নিচ্ছি এই মলিকুলটাকে, আমি ওরকম কার্বনিলটাকে উপরের দিকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখলাম। তাহলে ফার্স্টে বুঝতে পারছিস, এটাকে আমি ভাই কার্বনিলটাকে উপরের দিকে ঘুরিয়ে দে, নিচে আমার CH3 থাকলো। আর ভাই আলফা হাইড্রোজেনটা তাহলে তখন কার নেবো, ওটার, তাহলেই তো আমার ক্রসটা হবে। তাহলে ওটার আলফা হাইড্রোজেন নিলাম, আমি চলে নিলাম H, নিচে CH2, তারপরে আমার CHO হয়েছে, বোঝা গেছে? প্লাস মাইনাস দিয়ে দে, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস। তাহলে এটা দিয়ে রে আমার যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের ছবি আঁকছি আমি। প্রোডাক্টের ছবি কী হচ্ছে তুই একেবারে তোর খাতা দেখে আঁকতে পারবি। CH3C, উপরে হলো OH, এই কার্বনের নিচে CH3, কার্বনের সাথে আবার হচ্ছে ওদিকে ভাই CH2 বন্ড, CH2-র সাথে ওদিকে হচ্ছে আমার CHO বন্ড। তাহলে এই হচ্ছে আমি আরেকটা প্রোডাক্ট পেলাম, বোঝা গেল? আরও একটা পাবো, এটা বোঝা গেছে? সবার রাখা হয়ে গেছে? এটা আমার এলডল প্রোডাক্ট, বুঝতে পেরেছি। দেখ এটার সাথে আগের দুখানের কোনো মিল তুই পাবি না, আলাদা স্ট্রাকচার, এটা স্বাভাবিকভাবে। পরে আরও একটা পাচ্ছি, এবারে কী করবো, এবার আমি এটার কার্বনিলকে খুলে খেলবো, আর এটার আমি আলফা হাইড্রোজেনকে খুলে আঁকবো। তাহলে আমি এটার কার্বনিলকে খুলছি, তার মানে আমি কী হচ্ছে পরেরটা CH3CHOর কার্বনিলকে এরকম খুললাম, আর এটার আমি আলফা হাইড্রোজেন খেলবো অ্যাসিটোনের। তাহলে আলফা হাইড্রোজেন যদি খেলি, তার মানে দেখ এরকম হচ্ছে অ্যাসিটোন, মানে CH3CO CH3, বোঝা গেল? প্লাস মাইনাস খেলা যাক। অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস, হয়েছে এটা? চল প্লাস মাইনাস এবার খেলি, তাহলে প্রোডাক্টটাকে ফেলি। তোদের সোমবারে স্কুল আছে? সোমবার স্কুল আছে তাই তো? এই শনিবার না পড়া হচ্ছে না, আমাদের 45টা টোটাল ক্লাস হয়েছে, 48টার মধ্যে টার্গেট 3খানা কম চলছে এখন অবধি। সোমবার হবে না তাই না? সোমবার স্কুল আছে, ঠিক আছে। চল ছবি আগে কার্বন, অক্সিজেনের সাথে হচ্ছে আমার হাইড্রোজেন, পুজোর সময় হবে, পুজোর সময় মানে ষষ্ঠী সপ্তমী না ওই সময়। পুজোর ছুটি কদিন এবার তোদের? একদম মহালয়া থেকে ভাইফোঁটা, ষষ্ঠী থেকে কতদিন অবধি? ভাইফোঁটা অবধি? ষষ্ঠী থেকে কি ভাইফোঁটা? কারণ এইবার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এইবার কিন্তু সিস্টেম হয়ে যাবে ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরে স্কুল খুলে যাবে, তারপর আবার কালী পুজো থেকে ভাইফোঁটা, ওই কদিন থাকবে। এইবার কিন্তু এটাই হয়েছে অফিসিয়ালি, স্কুলে কি ছুটি দিয়েছে জেনে নিবি, ঠিক আছে? চল এই কার্বনের সাথে আমার কি হচ্ছে ভাই, OH লাগলো, কার্বনের সাথে ভাই হাইড্রোজেন লেগেছিল, দিয়ে দে হাইড্রোজেন। এই কার্বনের সাথে ওদিকে ভাই CH2, CH2 সাথে ওদিকে লেগে গেল ভাই COCH3। তাহলে এই হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, বুঝতে পেরেছিস তো? এবারে ভাই কনডেনসেশন প্রোডাক্ট লেখা কোনো ব্যাপার না, কনডেনসেশন প্রোডাক্ট লিখতে পারবো। আমার তোর মেন টার্গেট ছিল অ্যালডল প্রোডাক্টটা লেখা, কনডেনসেশন প্রোডাক্ট লিখতে পারবো ভাই, এটা হিট করলে দেখ এখান থেকে H বেরোবে, এখান থেকে, ওইগুলো আমি লিখছি না ভাই। ও ভাই পারবো, এখান থেকে H, এখান থেকে OH, এখান থেকে H, ওখান থেকে OH, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ক্রস অ্যালডলের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। লেখ বেনজালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডের মিক্সচারকে, বেনজালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডের মিশ্রণকে বাড়িতে গিয়ে ভালো করে পড়বি এই সব আজকের ক্লাসটা। বেনজালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডের মিশ্রণকে, পরীক্ষাটা আজকে নিলাম না, কেউ আসেনি। বেনজালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডের মিশ্রণকে লঘু NaOH সহযোগে উত্তপ্ত করা হলে ক্রস অ্যালডল প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টে আঁকো, না ক্রস প্রোডাক্টে আঁকো, ঠিক আছে? বেনজালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডকে লঘু NaOH সহযোগে উত্তপ্ত করা হলে ক্রস প্রোডাক্টে আঁকো। চল শুরু করি। বেসিক্যালি তোর কোশ্চেন কি আছে ভাই, বেনজালডিহাইড। আচ্ছা বেনজালডিহাইডের স্ট্রাকচার কীরকম? বেনজালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে আমার এটা ভাই, বেনজিনের সাথে লেগে আছে কি ভাই CHO। আচ্ছা তুই বল, এদিকে তাকা, দেখ তুই বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের মিক্সচার নিয়েছিস, তুই আমাকে বলতো বেনজালডিহাইড এ কি আমার অ্যালডলে পার্টিসিপেট করে, নিজের অ্যালডলে পার্টিসিপেট করে, সেলফ অ্যালডল কি এর হয় বেনজালডিহাইড?
বেনজেলডিহাইডের মধ্যে কি আছে? কারা আমার অ্যালডোলে পার্টিসিপেট করে? কারা কারা অ্যালডোলে পার্টিসিপেট? এ আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এর মধ্যে কি আলফা হাইড্রোজেন আছে? এই কার্বনের রেসপেক্টে ভাই এটা আলফা কার্বন, খুব ভালো কথা। বলতে এখানে কোনো হাইড্রোজেন লেগে আছে কিনা? কোনো হাইড্রোজেন নেই, হাইড্রোজেনগুলো এইগুলোতে আছে। তার মানে বেনজালডিহাইডের সেলফ অ্যালডল বলে কিছু হয় না, বুঝতে পেরেছিস? বেনজালডিহাইডের তাহলে আমি সেলফ অ্যালডল কিছু পাবো না, বুঝলি? খুব ভালো কথা। অ্যাসিটালডিহাইডে তো সেলফ অ্যালডল হবে, আমি তো অলরেডি এঁকে ফেলেছি। কোশ্চেনে তোকে ভাই সেলফ জানতে চাইনি তোর কাছে, ক্রস প্রোডাক্ট থাকতে হবে। এবার ঠান্ডা মাথায় একটু দেখ, এদিকে তাকা ভাই। এর তো ভাই আলফা হাইড্রোজেন কিছু নেই, তাহলে এর তো ভাই আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটিরও কোনো গল্প নেই। তাহলে দেখ এটাকে আমি ভাই এই কার্বনের মাথায় মাইনাস চার্জও ডেভেলপ করতে পারবো না। তার মানে আমি আঁকতাম না ভাই শর্টকাটের মধ্যে একটার আলফা হাইড্রোজেনকে খুলে আঁকতাম, তাহলে এটার কি আর সেই ইয়েটা থাকবে না? এটাকে তো আর ওইভাবে খেলানো যাবে না। কিন্তু দেখ এটাকে অন্যভাবে আরেক জায়গায় খেলাতে পারবো। কোথায়? এই কার্বনের হাইড্রোজেনটাকে খুলে তো আঁকতেই পারবো। এ যদি আমার এর সাথেই রিয়াকশন করে তাহলে তো আমার ভাই সেলফ হয়ে যাবে, সেটা তো আমি পারবো করতে। তাহলে দেখ আমি এর হাইড্রোজেনকে খুলে আঁকলাম আর এর কার্বনিলকে খুলে আঁকলাম, সেটা তো আমার ভাই পসিবল, কারণ কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে এই কার্বন অ্যাটাক করবে, টেনে নেবে, সেটা তো আমার পসিবল। বুঝতে পেরেছিস? তাহলে আমি এখান থেকে কোন স্ট্রাকচার পাবো, সেই স্ট্রাকচারের ছবি এবার আমি তুই আঁকছি। তাহলে চল, বেনজালডিহাইড মানে হচ্ছে আমার কি বেসিক্যালি পিএইচ সিএইচও, পিএইচ মানে ফিনাইল রিং, এটা ডাবল বন্ড। আর ওটা হচ্ছে আমার, তাহলে আমি এটাকে দেখে এইভাবে এঁকেছি, আর ওটার আলফাটাকে কীভাবে আঁকলাম, এইচ CH2, তারপরে বাকি পার্ট যেরকম আছে সেরকম এঁকেছি। তাহলে এই অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস। এই আমার গল্প। কেন কীভাবে কী করলাম বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে এবার তোর প্রোডাক্টটাকে ফেল, ফাইনাল প্রোডাক্ট। আমি একবার ফাইনাল প্রোডাক্টটা আঁকবো, হিট করেই তো বলেছে তোকে আঁকতে। চল যাই হোক, এখানে এঁকে তারপরে আঁকছি, তাহলে গুলিয়ে যাবে সব। PHC, উপরেটা হয়ে গেল OH, কার্বনের সাথে লেগে থাকবে হাইড্রোজেন, কার্বনের সাথে লেগে যাবে হচ্ছে CH2, CH2 সাথে চলে যাবে হচ্ছে আমার CHO। বোঝা গেছে এটা? তবে এটা আমার ফাইনাল প্রোডাক্ট নয়, তোকে কোশ্চেনে দেখ উত্তপ্ত করা হলে বলে দিয়েছে। উত্তপ্ত করা হয়েছে মানে এটা একে এবার তুই ফাইনালটা তো আঁকছিস, এটা একে তুই ফাইনালটা আঁক না, অসুবিধা তো কিছু নেই। তাহলে আমার কী হচ্ছে ভাই, ফাইনালটা আমি আঁকছি। PH, এটা CH থাকবে, ওদিক থেকে OH বেরিয়ে গেছে, পাশের কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। PH CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, এঁকেছিস? হয়ে গেছে। এটার নাম লেখ, নাম লেখ সিনামেলডিহাইড, 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 সিনামেলডিহাইড লিখেছিস? সিনামেলডিহাইড, আচ্ছা সিনামেলডিহাইড লিখেছিস, হয়ে গেছে। চল এটার মধ্যে এবার তুই কাকে দিবি, দে H + K2Cr2O7। কী হবে বলতো প্রোডাক্ট, বল? সিনামেলডিহাইডের মধ্যে তুই কাকে দিচ্ছিস? H + K2Cr2O7, প্রোডাক্ট কী হবে বল দেখি, কী হবে? এক্স্যাক্টলি, CH আমার COOH কনভার্ট হয়ে যাবে। এর মধ্যে কাকে দিলাম ভাই? H + K2Cr2O7। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার সিনামেলডিহাইড। এবারে আমি এর সাথে অ্যাডিশনাল একটু খেলবো, H + K2Cr2O7 দিচ্ছি, তাহলে আমার কী হয় প্রোডাক্ট? ফর্মুলা কেবল PH CH, ডাবল বন্ড CH, আর CH ওটা আমার কিছু কনভার্ট হলো COOH, বুঝলি? PH CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড COOH কনভার্ট হয়েছে। যে প্রোডাক্টটা পেলাম ওটার নাম লেখ সিনামিক অ্যাসিড, যে প্রোডাক্টটার নাম পেলাম ওটার নাম লিখছি সিনামিক অ্যাসিড। হয়ে গেছে এটা সিনামিক অ্যাসিড। এই যে ভাই সিনামিক অ্যাসিড আমি তুই বানালাম এইভাবে, সিনামিক অ্যাসিড, বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দিবি সিনামিক অ্যাসিডের কোথায় কী ইউজ হয়, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না সিনামিক অ্যাসিড। দেখ ভাই এই যে সিনামিক অ্যাসিড বানালাম এই মেথডে, এটা বানিয়েছি অবভিয়াসলি, এটা বানালাম, কিন্তু এটা দেখ বানানোর জন্য একটা ভালো টেকনিক নয়। বাড়ি গিয়ে একবার সার্চ করবি গুগলে এটা কোথায় ইউজ হয়, ঠিক আছে? সিনামিক অ্যাসিড। দেখ সিনামিক অ্যাসিড বানানোর জন্য একটা ভালো টেকনিক ছিল না। কেন ভালো টেকনিক না বলতো? কারণ ভাই এখানে সিনামিক অ্যাসিড ফর্ম হওয়ার সাথে সাথে এটার সেলফ প্রোডাক্টটা ফর্ম হয়ে যাবে। আমি কোনোদিনই চাই না ভাই কোনো রিয়াকশানের সেলফ মানে একটা মিক্সচার হয়ে যাক, তাহলে মিক্সচারে তো তোর গন্ডগোল হবে। তাহলে সিনামিক অ্যাসিডকে সিলেক্টিভলি কীভাবে বেশি অ্যামাউন্টে বানাতে হয় সেটার জন্য তো সিলেবাসে আরেকটা রিয়াকশন আছে, রিয়াকশনটা হচ্ছে পার্কিন বিক্রিয়া। পার্কিন বিক্রিয়া তোর অলরেডি উচ্চ মাধ্যমিকে বহুবার এসছে পার্কিন বিক্রিয়া। তাহলে পরেরটা হেডিং দিলাম পার্কিন বিক্রিয়া, পরের চল তাহলে আজকে তো সকাল, পরের বুধবার তো স্কুল তোদের আছে মনে হয় 3রা অক্টোবর, তাহলে সকাল 7টাতেই হবে।